আগামী 31 তারিখ হচ্ছে রাধা অষ্টমী। তোমরা কি জানো 1 লক্ষেরও বেশি একাদশী করার ফল তোমরা পেতে পারো একটি রাধা অষ্টমীর ব্রত পালন করে। 1000-এরও বেশি কন্যাদান করার ফল তোমরা পেতে পারো একটি রাধা অষ্টমীর ব্রত পালন করে। এছাড়া জীবনে যত পাপ কর্ম করেছো সেগুলো খণ্ডন করতে পারো একটি রাধা অষ্টমীর ব্রত পালন করে। রাধা অষ্টমীর ব্রত কিভাবে পালন করবে? আগামী 31 তারিখ রবিবার রাধা অষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সকাল সকাল তোমরা কিন্তু স্নান করে 12টা অবধি উপবাস করতে পারো। সেই দিন তোমরা রাধা মাধবকে কিন্তু একসঙ্গে পঞ্চামৃত, জল আর ফুলের দ্বারা অভিষেক করতে পারো। আর অভিষেকের পরে নীল বা গোলাপি রঙের বস্ত্র ধারণ করাতে পারো। এর মধ্যে রাধারানীকে পদ্ম ফুল আর কাঠগোলাপও দিতে পারো। রাধারানীর কিন্তু পদ্ম ফুল আর কাঠগোলাপ ভীষণই পছন্দ। তারপরে সুন্দর করে ভোগ নিবেদন করতে পারো। ভোগের মধ্যে অবশ্যই কিন্তু রাধারানীর প্রিয় গাটি কচু সবজি দিতে একদমই ভুলবে না। রাধারানী কিন্তু গাটি কচু খেতে ভীষণই ভালোবাসে। আর মিষ্টির মধ্যে তোমরা ক্ষীর দিতে পারো। রাধারানীর কিন্তু ক্ষীরও ভীষণ পছন্দ। আর তোমাদের ঘরে যদি রাধা কৃষ্ণের বিগ্রহ না থাকে তোমরা কিন্তু রাধা কৃষ্ণের ছবিও পুজো করতে পারো। আর 12টা অবধি উপবাস করার পর কিন্তু তোমরা প্রসাদ পেয়ে উপবাস ভঙ্গ করতে পারো। কেউ চাইলে রাধা অষ্টমীর দিন পুরো দিনও উপবাস করতে পারো নির্জলা ভাবে বা ফলাহার করে। যারা নির্জলা ভাবে উপবাস করবে তারা পরের দিন ভগবানের চরণামৃত খেয়ে উপবাস ভঙ্গ করবে। আর যারা ফলাহার করে উপবাস করবে তারা পরের দিন রাইস ভগবানকে ভোগ লাগিয়ে সেটা খেয়ে পালন করতে পারো। আর হ্যাঁ, রাধা অষ্টমীর পুরো দিন কিন্তু বেশি বেশি করে মহামন্ত্রের জপ করতে একদমই ভুলো না, কারণ রাধা কৃষ্ণের নাম একসঙ্গে কিন্তু মহামন্ত্রতেই আসে। আর এইভাবেই তোমরা শুদ্ধভাবে ভক্তি মনে ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে রাধা অষ্টমীর ব্রত পালন করতে পারো। তো সবাই অবশ্যই রাধা অষ্টমীর ব্রত পালন করো। সবাইকে টাটা।